The Haunted Star। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মহল, আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে জানবো না বুঝে এবং না জেনে তালাক দিলে কি স্ত্রী তালাক হয়ে যায়। আজকের ভিডিওতে তালাকের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সহিহ ও বিশুদ্ধ হাদিস জানবো ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমান যুগে সত্য মিথ্যার মাঝে সহজ বিষয়গুলো কঠিন হয়ে গেছে। কোনটা ভুল কোনটা সঠিক করা খুবই দুষ্কর ব্যাপার। বিশেষ করে আলেম উলামারা প্রয়োজনীয় ও সহজ হাদিসগুলোকে কঠিন বানিয়ে ফেলেছে। এক এক আলেমের এক এক মত, আবার এক আলেম অন্য আলেমের ফতোয়াকে প্রাধান্য না দিয়ে অন্যকে কিভাবে ছোট করা যায় তা নিয়েই করছে প্রতিযোগিতা। অমুক পীর তমুক পীর, আবার কেউ মাযহাব নিয়ে কটূক্তিতে লিপ্ত, যে যার মতো ইচ্ছে ফতোয়া প্রয়োগ করছে। একটা পর্যায়ে মানুষ মিথ্যাকে সত্য বলে মনে করে, এভাবেই সত্যটা গোপনই থেকে যায়। পরে যখন মানুষ সত্যটা জানে তখন সে সত্যটাকে মিথ্যে মনে করে। হিংসা বিদ্বেষ ও অহংকারী আলেম উলামার ভিড়ে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন কুরআন ও সহিহ হাদিস থেকে, যা মুসলমানদের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার। রোজ হাসরে আল্লাহ সেই নবীর ওয়ারিস আলেমেরা কি জবাব দেবেন? আর এই প্রতিযোগিতা ও লড়াইয়ের মধ্যে আপনাদেরকে তালাকের সহিহ এবং বিশুদ্ধ হাদিস দ্বারা জানিয়ে দেব না বুঝে তালাক দিলে কি তালাক হয়ে যায়। তাছাড়া আমি কুরআন হাদিসের উদ্ধৃতি ছাড়া কোনো কিছু প্রচার করি না, তাই জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন। আজকের ভিডিওতে যা জানবেন আপনি তা আগে কখনো শুনেননি এবং কেউ আপনাকে বলেনি। এবার মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক স্বামী না বুঝে না জেনে স্ত্রীকে তালাক দিয়ে দেন। পরবর্তীতে মানুষ তা জেনে ফেললে দুজন আলাদা হয়ে যান। আবার আমাদের সমাজের অনেক বড় বড় আলেমুলামারাও বলে থাকেন যে না বুঝে অথবা না জেনে তালাক দিলেও তালাক হয়ে যায়। তারা বলেন তিরমিজি শরীফের 1184 নম্বর ও আবু দাউদের 2194 নম্বর হাদিসে এসেছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয়ে প্রকৃত পক্ষে বললেও এবং ঠাট্টার ছলে বললেও যথার্থ বলে বিবেচিত হবে। আর এই তিনটির মধ্যে একটি হলো তালাক। আবার ইবনে মাজার 2039 নম্বর হাদিসেও একই কথা বলা হয়েছে। কিন্তু এই হাদিসগুলোর কোথাও বলা হয়নি যে না বুঝে বা না জেনে বা অনিচ্ছাকৃতভাবে তালাক দিলে স্ত্রী তালাক হয়ে যাবে। এখানে পরিষ্কার করে বলা আছে হাসি ঠাট্টার ছলে তালাক দিলে তালাক হবে, এমনকি সত্যি সত্যি তালাক দিলেও তালাক হয়ে গেছে বলে গণ্য করা হবে। হাদিসটির কোথাও বলা হয়নি না বুঝে অথবা না জেনে তালাক দিলে স্ত্রী তালাক হয়ে যাবে। আমি শতভাগ নিশ্চিত হয়ে বলছি, কোনো আলেম একটা দুর্বল হাদিসও দেখাতে পারবেন না যেখানে না বুঝে তালাক দিলে সেটা গণ্য করা হবে বলা হয়েছে। অথচ আমাদের সমাজে আলেমুলামারা বলেন না বুঝে বা না জেনে তালাক দিলেও তা পতিত হবে, যা কুরআন হাদিসের কোথাও বলা হয়নি। আপনি জানেন কি, কেউ যদি না বুঝে বা না জেনে অথবা অনিচ্ছাকৃতভাবে বেদাত করে ফেলে আল্লাহ তা ক্ষমা করে দিবে। তাহলে না বুঝে তালাক বললে সেটা কিভাবে গণ্য হয়ে যায়? আরো একটু পরিষ্কার করে বোঝানোর জন্য একটা যুক্তি দেই। মনে করুন কেউ একজন তার স্ত্রীকে বলল তালাক, কিন্তু সে জানতো না যে তালাক বললে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে তালাক বলে গণ্য হবে না। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো কিছু করার আগে সেটা জানা বাধ্যতামূলক। মনে করুন আপনি বিয়ে করবেন, তাহলে অবশ্যই বিয়ের আগে বাধ্যতামূলকভাবে আপনাকে জেনে নিতে হবে যে বিয়ে করতে কি কি লাগে, বিয়ের পর কোন কথার দ্বারা সম্পর্ক নষ্ট হয়ে যায়, আপনার উপর আপনার স্ত্রীর হক কি কি। মোট কথা, কিছু করার আগে তা জেনে নেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। হয়তো না জানার কারণে তালাক হবে না, কিন্তু আপনি জানেননি কেন সেজন্য আপনাকে জবাব দিতে হবে। তাই তো বিদ্রোহী কবি বলেছেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।